পাস্তা করতে বন্ধুরা আমি খুব একটা অভ্যস্ত নই, কিন্তু আজকে আয়েশার পাপার পাস্তা খেতে ইচ্ছে হয়েছে, তাই করছি একটুখানি পাস্তা। জানি না কেমন খেতে হবে। এই যে ঘুম থেকে উঠে সবার আগে এটা করেছি, বিশাল আকার চিতই পিঠে। এখান থেকে আয়ুষকে একটু খাওয়ানোর চেষ্টা করবো। তো আজকে আয়ুষের বাবা বাড়িতে ছিল, তাই সকাল সকালই কাজগুলো এগিয়ে গেছে অনেকটা। মা তোমার ব্রাশ করা হয়ে গেছে? দাঁড়া বসাইতেছি চা। আমিও যে ওর বাবার খাবারটা হয়েই গেছে। চাটা না খাইলে তো তুমি চলার শক্তি পাও না। কেমন হবে ভগবান জানে, করে তো দিয়েছি। এই যে ঠামির সঙ্গে খাও। সকালে উঠলে তো অনেক কিছুই করতে পারি, আমার তো এই যন্ত্র নিয়ে হচ্ছে জ্বালা। রেখে উঠতে পারি না, নিয়েও কাজ করতে পারি না। একটু খা। এই নাও তোমারটা দেওয়া আছে, খা খা খা। একটু থাকো হ্যাঁ পাপার কাছে। ম্যাচিং গুলো দেখে নিতে পারে। না কাঁচা লঙ্কা দেই নাই, লবণ দিচ্ছি। আজা 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 পিট্টু। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা। আমরাও ভালো আছি। আজকে দুদিন যাবত না এত ঠান্ডা পড়েছে, সারাদিন রোদ ওঠার কোনো নামগন্ধ নেই। অনেক কষ্টে এখন দুপুরবেলায় সূর্যটার একটু দেখা মিলেছে। তো জামা কাপড় বুঝতেই পারছো, ছোটো বাচ্চা থাকলে কি পরিমাণে হতে পারে। গতকালে জামা কাপড় একটাও শুকোয়নি, আর আজকে জামা কাপড় রয়েছে। দুদিনের জামা কাপড়ে বন্ধুরা পুরো ছাদ ভরে গেছে। তবুও তো আয়েশের জামা কাপড় এখন আমি কম করেই লাগাই। ঠান্ডা পড়েছে থেকে না ওকে ডাইপারটাই বেশি পরাই, শুকোয় না না, আর ওরও ঠান্ডা লেগে যায়। তাই মোটামুটি 3-4টে ডাইপার লেগে যায় রোজ। তো এখন আমি দুপুরবেলায় রান্নাঘরে কাজকর্মগুলো সেরে ছাদে শুকনো কাপড়গুলো নিয়ে যাই। এখন এই রোদে একটু হালকা গরম হয়েছে কাপড়গুলো, এগুলো ঘরে নিয়ে রাখলে গায়ে দেওয়া যাবে। রান্নাঘরের কাজটা পুরোপুরি সারা হয়নি, জানো। ভাত বসাতে হবে, রেডি করে রেখে এসেছি, গ্যাসটা অন করে দিলেই হবে। দেখো মায়ের ব্লাউজটা পর্যন্ত শুকোয়নি, শাড়িগুলো পাতলা শুকিয়ে গেছে। তারপর আয়ুষের জন্য একটু সবজি দিয়ে ডাল করতে হবে, এই কাজগুলো বাকি আছে। সকালে বন্ধুরা আমি যখন উঠেছি তখন বড় জোর 7টা বাজে। বিশ্বাস করবে না, মানে ছাদ থেকে ওই পাশের বাড়িটা দেখা যাচ্ছিল না, এতটাই কুয়াশা পড়ছিল। এখনও কিন্তু কুয়াশা পড়ছে, কীরকম ধোয়াতে ধোয়াতে মনে হচ্ছে না, এগুলো কিন্তু কুয়াশা। দেখো কাণ্ড, গতকালের জামা কাপড়গুলোও না সব শুকোয়নি, যেটা ভিজে আছে পরে নিতে হবে। তো বন্ধুরা আয়ুষের এই সামান্য কটা জামা কাপড় শুধু শুকিয়েছে, আর বাকি মায়ের শাড়িগুলো শুকিয়েছে। আর যে ভেজা কাপড়গুলো ছিল সব উল্টে পাল্টে দিয়ে গেছি। জানি না সূর্যটা কতক্ষণ থাকে, মনে হয় না এই রোদের তাপে শুকোবে কাপড়গুলো। তো এবার গিয়ে বন্ধুরা স্নানটা সেরে নেবো। আজকে না সকালের দিকে স্নান করার সময় পাইনি, কোনটা রেখে কোনটা করব, কাজ করি তাল পাই না। স্নানটা করলেই আয়ুষের খাবারটা আরও দেরি হয়ে যাবে, তাই চলে যাই ওকে খাবার খাওয়াতে। আর খাবার খাওয়াতে গেলে যে কখন বেলা গড়িয়ে যায় বোঝাই যায় না। তারপরে আবার একটুখানি নাকে মুখে গুজে তো ঢুকতে হয় রান্নাঘরে, তাই আজকে আর সুযোগ হয়নি। তো এখন ভাবছি ভাতের উনুনটা জ্বালিয়ে দিয়ে তারপর আমি স্নানে ঢুকবো, কোনো মতে কাকে স্নান একটু করব, করে এসে তারপর ভাত নামাবো আর প্রেসার কুকারে ডাল সবজিটা বসিয়ে দেবো। আইসকে আজ স্নান করাইনি, ওকে গরম জলে ন্যাকড়া ভিজিয়ে মুছিয়ে দিয়েছি। ও খুব আনন্দেই ছিল, বাড়িতে একজন এসেছিলো, নতুন কেউ এলে বাড়িতে ও তো আরও বেশি খুশি হয়। তো খেলতে খেলতেই ঘুমিয়ে যাচ্ছিলো, তারপর তাড়াতাড়ি করে একটু মুছিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। পাপার কাছেই রয়েছে এখন। দেখো বন্ধুরা তাড়াহুড়োতে প্রেসার কুকারের ঢাকনাটা লাগাতেই ভুলে গেছি, টকবক করে ফুটছে। আজকে দিয়েছি পেঁপে, অনেক দিন বাদে আজকে পেঁপে দিয়েছি, পেঁপে আর মসুর ডাল।
ভাতটা তো একদম গলা গলা করে নামাবো, আর আমাদের তো এই যে উপর দিয়ে রেখেছি। আমাদের রান্নাগুলো এক নজর দেখে নাও। এই যে দেখো, মেশানো সবজিটা আমি বসিয়েছিলাম, দেখেছো মেশানো সবজি হয়েছে, আর বেগুন আলু দিয়ে মাছ হয়েছে। এই যে দেখো, এই দুটো আইটেমই রান্না হয়েছে। মা, লবণটা তুমি দিয়ে দাও, ও লবণ দিলে কম হয়, তুমি আন্দাজ করে দাও। শোনা, এই যে ঠাম্মি বাবা খাচ্ছে, চলো আমরাও খেয়ে নেই এখানে। থাকবে থাকবে, খাও তো মা। আবার ডাকে তোমারে। তুমি মাটিটিকে ডাকছো সোনা? হ্যাঁ, খাইতে বলো তো তোমার বাবাকে, খাবার খায় না। তুমি এখনো দেখছো মায়ের পিঠিকে সোনা? চলো আমরাও খেয়ে নিই এখন ঠাম্মি বাবার সাথে এখানে বসে। হ্যাঁ, আজ পর্যন্ত খিদা পায় নাই গো তোমার বাবার, খিদা পায় বাবার মায়ের। ঠান্ডা পড়েছে না বন্ধুরা, দুদিন থেকে রাতের বেলায় জলে হাত দিলে মনে হয় হাতগুলো একদম বরফের টুকরো হয়ে যায়, মনে হয় যে বরফের দেশে চলে গেছি, এতটাই ঠান্ডা। তো আমার ঠান্ডা খুব একটা অনুভব হয় না, কারণ যেহেতু আমাকে কাজকর্মে ব্যস্ত থাকতে হয়, তাই অনেক সময় আমি সোয়েটারও পরি না, দেখবে সোয়েটার ছাড়াই আমি কাজকর্ম করছি। আসলে এতটাই দৌড়ঝাঁপ হয় না, ঠান্ডার মধ্যেই মনে হয় গা দিয়ে ধোয়া বেরোচ্ছে, কিন্তু রাতের বেলায় আর পারি না। তো আজকে মশাই টশাই টাঙিয়ে ফেলেছি আগেই, কারণ রাতে খাওয়ার পর আর শরীর চলে না মশাই টাঙাতে। তো এবার রান্নাঘরে এসেছি, দুপুরের তরকারিটা জাল করছি, মাছের ঝোলটা আছে, রান্না তো এখন সেরকমই হয় দেখছো, একদমই আইটেম হয় না, একটা দুটো আইটেমই হয়। আর রাতেবেলায় মা বললেন একটু আলু সেদ্ধ দিয়ে রাখতে ভাতের মধ্যে, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজতে। লঙ্কা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার শাশুড়িমারও মনটা একদমই ভালো নেই, আমাদেরও খুব একটা ভালো নেই মন মেজাজ। আমার কাকা শ্বশুর মানে আমার শাশুড়ি মায়ের ছোট দেওর, বিয়ের পর উনি খুব ছোট অবস্থাতেই কাকাবাবুকে পেয়েছেন। তো উনি না কিছুদিন থেকে অসুস্থ ছিলেন, কিন্তু এখন একদমই মানে খারাপ অবস্থায় আছেন। এসে পাপা চলে এসছে। না না, ঠান্ডা না, যাবে না। এসে পাপা এসে দরজাটা খুলে দিয়ে এসছে। ঠান্ডা পড়ছে তো ভালো, আমি ঘরে থেকেই টিকতে পারি না। বাচ্চাটা বিছানাটা কি অবস্থা করে রাখছে, দেখে আসি কি করছে। তোমার চশমার খাপ আমি নিয়ে আসতেছি। এবার একটু চেষ্টা করি ওনাকে খাওয়ানোর, খাওয়ানো তো না মা ছেলে যুদ্ধ। মশারি টাঙানো আছে, ফটাফট খেয়ে নিবে, ঘুমিয়ে দিয়ে দিব আমরা, ঠান্ডা লাগে না। আজকে না বন্ধুরা আয়ুষ দুপুরবেলায় খুব কম সময় ঘুমিয়েছে, তাই সন্ধ্যের পরে না ঘুমিয়ে পড়েছিল। ও ঘুমানোতে আমি রাতের কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি সেরে ফেলেছি। তো ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি শোবো। ও যেহেতু ঘুমিয়েছে, মন মেজাজটা একটু ভালো আছে, হয়তো খাবারটা খাওয়ানো যাবে একটু তাড়াতাড়ি। হায় রে আমার এই পোড়া কপাল, আমার ছেলে তো খেতে বসলে 1.5 ঘন্টা 2 ঘন্টার আগে ওঠেই না। সেই 1 ঘন্টায় বসে থাকি, 2 ঘন্টায় বসে থাকি, খাওয়ানোর পরিমাণ কিন্তু একটুও বাড়াতে পারি না। যতটুকু ওর খাবার খাওয়ার দরকার তার থেকে 4 ভাগের 1 ভাগ হয়তো বা কোনো মতে খাওয়াতে পারি। হাম হওয়ার পর থেকে বাচ্চাটা যে কি হলো বন্ধুরা, একদমই খাওয়ার ইচ্ছাটা চলে গেছে। আগেও খাবার নিয়ে খুব জ্বালাতন করতো, কিন্তু এখনের মতো এতটা বাড়াবাড়ি ছিল না। তো ওকে খাওয়ানোর পর তো নাকে মুখে নিজে একটু বুঝেছি, তারপর ঠান্ডার জন্যই নাকি ওনার আবার ঘুম পেয়ে গেছে। তো তাড়াহুড়ো করে আমি গিয়ে ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি আগে। ঘুম পাড়িয়ে এসে তারপর রান্নাঘরে যে বাকি কাজকর্মগুলো ছিল সেগুলো কমপ্লিট করেছি। রাতের কাজটা একটু শান্তিতে করি, তবুও বারবার উকি দিয়ে দেখতে হয়,
কারণ এখন যত বড় হচ্ছে ওর পাপাও ওকে সামলাতে পারছে না, মা ছাড়া কিছুই বলছে না। তো এখন যাচ্ছি বিছানায়, রাত বাজে 1টা বন্ধুরা। ঠান্ডা হলে কি হবে, চাইলেও আর বিছানায় আগে উঠতে পারবো না। লেপের নিচে থাকলে অনেকটাই আরাম লাগে, সেটা জেগে থাকলেও, কিন্তু সেই কপাল আর আমার নেই। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ পাশে থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।